আমরা রাতের আকাশে জলজল কিংবা মিটমিট করে জ্বলতে অসংখ্য তারা দেখি। এত ছোট দেখলেও এরা কিন্তু ছোট নয়, এরা অনেক বিশাল থেকে বিশালতর হয়। এরা সংখ্যায় এমনও আছে যে আমাদের পৃথিবী তো দূরের কথা, আমাদের সূর্য অতি তুচ্ছ। এখন জানা যাক তারা কি বা তাদের পরিচয়। আমরা সাধারণত রাতের আকাশে যেসব জ্বলতে দেখি তাদেরকে আমরা তারা বলে থাকি। এখন আমি যদি আপনাদের বলি এগুলো আসলে তারা নয়। রাতের আকাশে আমরা যা খালি চোখে দেখি এগুলো হলো গ্রহ, নক্ষত্র, নেগুলা বা বিশাল থেকে বিশাল গ্যালাক্সি। যেমন আমাদের আকাশে মঙ্গল, বুধ, শুক্র অথবা বৃহস্পতি গ্রহের মতো লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে। এরা কিন্তু আমাদের পৃথিবীর মতো এতটা ক্ষুদ্র নয়। আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। সৌরজগৎ থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির দূরত্ব 25,000 আলোকবর্ষ। এগুলো অনেক দূরে বলে আমরা খালি চোখে ছোট দেখতে পাই। আবার যেগুলো নক্ষত্র বা গ্রহ, আমাদের সূর্য থেকে আলো প্রতিফলিত হয়ে আমরা তারার ন্যায় তাদের ছোট দেখতে পাই। কিন্তু এগুলোর কাছে আমাদের পৃথিবী অতি সামান্য। আবার এগুলো অনেক সময় কোনো উল্কাপিণ্ড অথবা অ্যাস্ট্রোনাইটও হতে পারে। এই অ্যাস্ট্রোনাইটগুলো গ্যালাক্সি অথবা কোনো নেগুলার সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। ধরুন একটি গ্যালাক্সি অন্য আরেকটি গ্যালাক্সির সাথে যখন সংঘর্ষ হয়, তখন তার সাথে থাকা পাথরের খণ্ড, ডাস্ট, আয়রন ইত্যাদি পাথরের খণ্ডগুলো গ্যালাক্সি থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। আর এগুলো যখন আমাদের সৌরজগতের আশপাশ দিয়ে যায়, তখন সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমরা তারার ন্যায় জ্বলতে দেখি। এখন জানা যাক তারা বা নক্ষত্র এগুলো কি উপাদান দিয়ে গঠিত। তারা অতি উজ্জ্বল এবং গোলাকার বস্তু বিন্দু। উচ্চ তাপমাত্রায় তারা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত নিজেদের জ্বালানি উৎপন্ন করে। নিউক্লিয়ার সংযোজন থেকে তৈরি তাপ ও চাপ মহাকর্ষীয় সংকোচনকে টিকিয়ে রাখে। জ্বালানি শেষ হয়ে গেলে একটি তারার মৃত্যু হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারা হলো আমাদের সূর্য। আপনি এখন নিশ্চয়ই বলবেন সূর্য কি করে তারা হয়। কেউ যদি অন্যান্য গ্রহ থেকে আমাদের সূর্যের দিকে তাকায়, তাহলে আমরা যেমন রাতের আকাশে গ্যালাক্সি বা গ্রহ তারার ন্যায় জ্বলা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে অন্য গ্রহ থেকে আমাদের সূর্যের দিক তাকালে তারার ন্যায় আমাদের সূর্যকে জ্বলতে দেখা যাবে। এই রকম কোটি কোটি তারা আকাশে বিদ্যমান। তারা বা স্টার জলোজ্জ্বল করার কারণ হচ্ছে কিছু নেগুলা ইন্টারস্টেলার মেঘ, যার মধ্যে থাকে মূলত হাইড্রোজেন, হিলিয়াম সহ অতি সামান্য বিরল ভারী মৌল। তারার কেন্দ্র যখন যথেষ্ট ঘন হয়, তখন সেই কেন্দ্রে হাইড্রোজেন নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে পরিণত হতে থাকে। তারার অভ্যন্তরীণ ভোগের অবশেষ থেকে শক্তি বিকিরণ পরিচালনের এক মিশ্র প্রক্রিয়া সৃষ্টি হয়। এই প্রক্রিয়াগুলো তারাকে ধসে পড়তে দেয় না এবং উৎপন্ন শক্তি একটি নক্ষত্র বাহু তৈরি করে, যা বিকিরণকে মহাবিশ্বে ছড়িয়ে দেয়। তারার মধ্যকার হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে গেলে তারার মৃত্যু ঘটে। তারার মৃত্যু ভারের উপর নির্ভর করে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারার মৃত্যু হয়ে থাকে। অবশ্য মৃত্যু ঘটার আগে তারা আরো কয়েক প্রজন্ম পার করে। প্রতি জন্মেই তার পূর্বের জন্মের তুলনায় মৌলের পরিমাণ বেশি থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তারা সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।